নমস্কার। তো আরেকটা ভিডিও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আলু, পটল আর তিলের সবজি। তিল আমাদের শরীরের জন্য খুব ভালো। মিক্সির বাটিতে আমি দেখুন অল্প তিল নিলাম। তিলের সাথে আমি একটা মরিচ দিয়ে দিলাম। একদম কম পরিমাণের তেল আমি কড়াইয়ের মধ্যে দিলাম। প্রথমে আমি আলুকে কিভাবে টুকরো করেছি দেখুন। বেশি আলু নেবেন না, তাহলে আলু বেশি দিলে ভালো লাগে না। দেখুন আমার কড়াই গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি আলুগুলাকে ভেজে নেব। তারপরে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব, নুন দিয়ে দেব। আগুনটাকে একটু কমিয়ে নেব। অল্প সময়ের জন্য আমি ঢেকে দিয়ে দেব। এখন আমি তিলগুলো আর তিল আর মরিচ অল্প জল দিয়ে দেব। আমি বেশি দেবেন না, অল্প দেবেন। তিল এবং মরিচকে আমি মিক্সিতে পিষিয়ে নেব। এখন দেখব আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা। সবসময় চেষ্টা করবেন ভাজার মধ্যেই যাতে আলুগুলা সিদ্ধ হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। স্টিমটাকে কম করে নেবেন এবং তাহলে দেখবেন যে আলু বয়েল হয়ে গিয়েছে। একদম কম তেলের মধ্যে দেখুন। এখন আমি আলুগুলাকে উঠিয়ে নেব। প্রথমে একটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচগুলা যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম। এখন আমি পটলগুলাকে ছেড়ে দেব। পটলগুলাকে আপনি এইভাবেই কাটবেন। একটা পটলকে 2 টুকরা করে কাটবেন। কম তেলে রাঁধতে গেলে আপনাকে প্রথমে কড়াইটাকে গরম করবেন। তারপরে দেখুন আমি একটু 5 ফোড়ন এইভাবে ছিটিয়ে দিয়ে দেব, তার মানে গন্ধটা আসার জন্য। পরিমাণ অনুযায়ী আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হতে দেবেন, একটু ভাজা ভাজা করবেন। এটা একটা নিরামিষ আইটেম। আপনারা ঘরে এটা বানিয়ে খেয়ে দেখবেন একবার। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। দেখুন একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। অল্প ভাজার পরেই আদা বাটাটা আপনারা দেবেন। প্রথমে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম ওই আলুগুলোও আমি দেখুন দিয়ে দিলাম। একটু আবার ঢেকে দেবেন, অল্প সময়ের জন্য একটু ঢেকে দেবেন। এখন ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করব। এখন আপনি
তিল এবং কাঁচামরিচটা যে মিক্সিতে করেছিলাম ওইটা আমি ঢেলে দেব। তিল বাটাটা আমি দিয়ে দিলাম। দেখুন, আপনাদের ঘরে যদি পূজা পার্বণ থাকে তাহলে এই জিনিসটা বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয়। তিলের অনেক উপকারিতা আছে। আবার একটু সময়ের জন্য আপনি ঢেকে রেখে দেবেন। যদি আপনি শুকনো খেতে চান তাহলে শুকনো বানাবেন। আমি একটু গ্রেভি টাইপ বানাবো। একটু জল দিয়ে দিলাম। দেখুন, আমি একটু গ্রেভি বানাবো। গ্রেভিটা বানালে খেতে অনেক স্বাদ হয়। এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবেন, খেতে অনেক টেস্ট। আপনি খেয়ে দেখবেন, ভীষণ স্বাদ লাগে এই তিলের সবজিটা। তো আজকে এখানেই শেষ করলাম। আমি চেষ্টা করছি আপনাদেরকে কম তেল এবং কম মশলা দিয়ে কিভাবে সবজি বানানো যায় এবং আমাদের শরীরের যাতে কোনো ক্ষতি না হয় সেইগুলাই এই ভিডিওগুলোতে আমি চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে রাখছি আজকে এই ভিডিওতে।